2026 সালে এসে এই পশ্চিমবঙ্গের মতো রাজ্যে আপনার কি একটা সাইবার ক্যাফে করা উচিত? এখান থেকে কি আপনি আপনার জীবন বা লাইফ সার্ভাইভাল হিসেবে করতে পারবেন, বা এখান থেকে যে আর্নিং আসবে, যদি আপনি বিবাহিত হন অর্থাৎ স্বামী স্ত্রী একটি বাচ্চা এবং সাথে বাবা মা অর্থাৎ প্রায় 5 জন, এই 5 জনের রোজ দিনের নিত্যদিনের খরচ এই সাইবার ক্যাফে ব্যবসা থেকে কি আসবে? এই লাখ টাকার প্রশ্নটা অনেকেই আমাকে করে থাকেন। তো চলুন একটুখানি এই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে খুঁজি। নমস্কার, আমি কৃষ্ণেন্দু ধারা, পূর্ব মেদিনীপুর থেকে। আমার আরও একটি চ্যানেল রয়েছে উইথ কৃষ্ণেন্দু, যেখানে প্রায় 45,000-এরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। চাইলে আপনি সেই চ্যানেলটা একবার ভিজিট করতে পারেন, স্ক্রিনে আসছে, ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আলাদা করে রয়েছে, যেখানে আপনি জয়েন করতে পারেন, বিজনেস রিলেটেড ইনফরমেশন কালেক্ট করতে পারেন। এছাড়া সরাসরি আমাদের অফিসে আপনি ভিজিট করে ব্যবসা সংক্রান্ত আইডিয়া আপনি নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি ভিজিট করেন সরাসরি, আপনি 2 থেকে আড়াই ঘন্টার টাইম আপনি আমার থেকে পাবেন। এছাড়া আমাদের সাপোর্ট স্টাফ রয়েছে ডেডিকেটেড, তাদের সঙ্গেও আপনি 1-to-1 ডিসকাশন করতে পারেন, যাদের নাম্বার ডেসক্রিপশানে এবং স্ক্রিনে আসছে। তো চলুন শুরু করি। প্রথমেই বলি যে একটা সাইবার ক্যাফে করবেন আপনি কোথায়। অনেকেই এই বিজনেস শুরু করতে চাইছেন। দেখুন বন্ধুরা, সাইবার ক্যাফে ব্যবসার ক্ষেত্রে জায়গা নির্বাচন একটা বড় বিষয়। এই জায়গা নির্বাচনের ওপরই ডিপেন্ড করে যে আপনার আর্নিং ঠিক কিভাবে আসবে এবং কতটা আসবে। যেমন ধরুন, স্কুলের কাছে যদি আপনি একটা সাইবার ক্যাফে করেন, তাহলে সেখানে স্কুলের সাজ সরঞ্জামের সঙ্গে সঙ্গে আপনি সাইবার ক্যাফে করতে পারেন। আপনি যদি প্রপার মার্কেটে করেন, আপনি সব ধরনের প্রোডাক্টের সাথে আপনি সাইবার ক্যাফেও করতে পারেন। আবার আপনার যদি মার্কেটের থেকে একটু দূরে হয়, গ্রামীণ হয়, তাহলে সেখানে আপনি চায়ের দোকানের সাথেও মানুষ সাইবার ক্যাফে করে, এটা আমি নিজের চোখে দেখে এসেছি। ঠিক আছে, অর্থাৎ জায়গা নির্বাচনের ওপর ডিপেন্ড করবে যে আপনার বিজনেসকে কোন ডাইভার্সিফিকেশনের দিকে আপনি নিয়ে যাবেন, অর্থাৎ আপনার বিজনেস কোন গতি প্রকৃতিতে চলবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু একটা বড় বিষয়, এটা আপনাকে প্র্যাকটিক্যালি বুঝতে হবে এবং এই প্র্যাকটিক্যালি নলেজ আপনার থাকতেও হবে। ঠিক আছে, নাম্বার 2 হলো যে ইনভেস্টমেন্ট কত আসবে। দেখুন, আজকের ডেটে বাজারে যদি একটা শপ আপনি নিতে চান, তাহলে আপনি ধরে রাখতে পারেন 30,000-40,000 বা 50,000 টাকা পর্যন্ত ডোনেশন আপনাকে দিতে হবে। 1,000 টাকার কাছাকাছি ভাড়া আপনাকে দিতে হবে। কমও হতে পারে, বেশি হতে পারে, জায়গার উপর ডিপেন্ড করে এটা। ঠিক আছে, এছাড়া ইলেকট্রিসিটি বিল আপনি 500 থেকে 700 টাকা আরও ধরে রাখুন, এবং এর সাথে সাথে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ আপনি কিনতে পারেন, অর্থাৎ 40,000 মিনিমাম, এবং তার সাথে একটি প্রিন্টার, যেটা মোটামুটি 15,000 টাকা, মানে 40 আর 15 55,000 টাকা। এছাড়া মাইক্রো এটিএম, থার্মাল প্রিন্টার এবং যাবতীয় আইডি মিলিয়ে আরও 10 থেকে 15,000 টাকা। আর এই প্রসঙ্গে আপনাকে বলি, আপনি সাইবার ক্যাফে ব্যবসার জন্য এইপিএস, ডিএমটি, মানি ট্রান্সফার, রিচার্জ, ইলেকট্রিসিটি বিল, আইআরসিটিসি, প্যান কার্ড, এনএসটিএল সিএসপি, ফিনো সিএসপি বা যে কোনো ধরনের আইডি আপনি যদি চাইছেন, এবং সাইবার ক্যাফে আপনি কিভাবে করবেন শিখতে চাইছেন, ট্রেনিং চাইছেন, অনলাইন কাজ কিভাবে করবেন তার ট্রেনিং চাইছেন, তাহলে আপনি আমাদের এই প্ল্যাটফর্মকে দেখতে পারেন। কারণ আমরা একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সাথে একটা ডেডিকেটেড সাপোর্ট আমরা রুরাল সেগমেন্টে দিয়ে থাকি প্রায় দীর্ঘ 20 বছর ধরে। হ্যাঁ বন্ধুরা, 20 বছর ধরে। এবং আমার যে মেন চ্যানেল রয়েছে সেটাও প্রায় 7 বছরের পুরনো চ্যানেল। তারও আগে থেকে পেনিয়ার বাইর জন্মলগ্ন থেকে আমরা কিন্তু এই মার্কেটে রয়েছি। যদি আপনি বেস্ট এইপিএস আইডি, ডিএমটি বা এই ধরনের কোনো পোর্টাল আপনি চাইছেন, যেখানে বেস্ট এইপিএস 14 টাকা কমিশনের সাথে সাথে 1.5 টাকা মিনি স্টেটমেন্ট এবং সবচেয়ে বেস্ট রিচার্জ এবং ইউপিআই ক্যাশ উইথড্রল বা ইউপিআই মানি ট্রান্সফার বা স্ট্যাটিক কিউআর বা ডাইনামিক কিউআর বা আধার পে, ব্যাঙ্ক অফ বরোদার উইথড্রল হবে, এই ধরনের কোনো আইডি আপনি চাইছেন, তাহলে আপনি সমাধানকে বেছে নিতে পারেন। সমাধান হলো সেই মাধ্যম যার সরাসরি চ্যানেল পার্টনার আমি নিজে, এবং ইটস এ এনপিসিআই লিস্টেড এবং বেঙ্গল বেস কোম্পানি। হ্যাঁ বন্ধুরা, এবার জায়গা নির্বাচন হলো। আপনি দোকান গড়ে ফেলেছেন, 1 থেকে 1.5 লাখ টাকায় ইনভেস্টও করেছেন, এইপিএস এর জন্য সব কিছু আইডিও আপনি আমাদের থেকে হয়তো নিয়েছেন বা অন্য কোথাও থেকেও নিয়েছেন। এবার আপনার এই বিজনেসকে রান করাতে গেলে একটুখানি প্রচার আপনার দেওয়া উচিত। লোকাল এরিয়াতে টোটো প্রচার এবং এআই দিয়ে বানানো অডিও ভয়েস দিয়ে এবং লিফলেটকে ছড়িয়ে আপনার নিজেকে
জানান দেওয়া উচিত যে আপনি এরকম একটা দোকান করেছেন। সাথে অবশ্যই আপনাকে আমি বলবো যাবতীয় অনলাইনের ফর্ম ফিল আপ, মানে সেটা কলেজের হতে পারে, কৃষক বন্ধু হতে পারে, যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে ফর্ম ফিল আপ আপনাকে করতে হবে। পিএম কিষাণ সমস্ত কোনো কিছুর কাজের প্রক্রিয়া আপনাকে জানতে হবে এবং এজন্যে আপনার যদি কোনো অনলাইন সাপোর্ট দরকার পড়ে আমাদের সঙ্গেও কথা আপনি বলতে পারেন। এবার কেন আপনাকে এই কথা বলছি, দেখুন বন্ধুরা, শুরুতে যখন আপনার শুরুর দিকে কোনো কাস্টমার আপনার দোকানে আসবে, যদি আপনি অনভিজ্ঞ হন, কাজ করতে না পারেন, তাহলে আপনার সেই কাস্টমার কিন্তু চলে যেতে পারে। এক্ষেত্রে কাস্টমার একবার চলে গেলে সে আপনার নামে নেগেটিভ প্রচার করবে, এটা আপনি ধরে রাখুন। দ্বিতীয় বিষয় হলো সে নিজে তো আসবেই না, অন্য কাউকে রেফারও করবে না। তাই শুরুতে সর্বসময় চেষ্টা করতে হবে যে আপনার দোকানের থেকে কাস্টমার যেন না চলে যায়। আর সবচেয়ে যে বড় বিষয়, আজকের ডেটে কোনো বিজনেসকে সফলতার পথে নিয়ে যেতে গেলে যেটা আপনাকে করতে হবে সেটা হলো ডেডিকেটেড টাইম দেওয়া। আপনি যে টাইমে খুলবেন জানাচ্ছেন মানুষকে সকাল 10টা থেকে বা 9টা থেকে, আপনি সেই টাইমে দয়া করে রোদ জল ঝড় বন্যা বৃষ্টি সবেতে টাইম দিন। মনে রাখবেন, টাইম ইজ ইকুয়াল টু মানি এবং তার সাথে সাথে উইদাউট স্যাক্রিফাইস অর্থাৎ ত্যাগ স্বীকার না করলে এই জীবনে আপনি কিছু পাবেন না। মানুষ জীবনের এটা সবচেয়ে বড় ধর্ম। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ একটা জায়গাকে আপনি স্যাক্রিফাইস করলে আপনি আর একটা নতুন জায়গা ভগবান বা ওপরওয়ালা আপনার জন্য এক্সপ্লোর করে দেবে বা খুলে দেবে। হ্যাঁ বন্ধুরা, এটা আপনাকে একদম অনেস্টলি বলছি, একবার ভেবে দেখবেন। আপনি ভাবুন, যদি আপনি আপনার দোকান বন্ধ রেখে আপনার বন্ধুদের সঙ্গে ঘুরতে যান বা আপনি অন্য কোথাও সময় কাটান, আপনি ইচ্ছাকৃত দোকানে না বসেন, বৃষ্টির অজুহাত, গরমের অজুহাত বা শীতের অজুহাত দিয়ে আপনি দোকান না খোলেন, আপনি দেখবেন আপনার কাস্টমার কিন্তু কেটে গিয়ে অন্য কোথাও যাবে। মনে রাখবেন, দোকান খোলা থাকলে তার একটা ইমপ্রেশন আলাদা তৈরি হয়। মানুষজন যাচ্ছে আসছে দেখছে, আপনার দোকানে হয়তো আসছে না, কিন্তু জানবেন একটা সময়ের পরে আপনার প্রতি কিন্তু একটা আলাদা ট্রাস্টেবিলিটি ক্রিয়েট হবে। অনেকেই একটা সাইবার ক্যাফে ব্যবসার সাথে ব্যাংকের সিএসপি নিতে চান। এক্ষেত্রে আপনি ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক, পিএনবি, ইউকো এবং গ্রামীণ ব্যাংকের অ্যাপ্লাই আপনি আমাদের মাধ্যমে করতে পারেন। অ্যাপ্লাই বা আবেদন করার জন্য শুধুমাত্র ডকুমেন্টস এবং কিছু ফর্ম ফিল আপ আপনাকে করতে হবে। এছাড়া আপনার আবেদনের জন্য এক্সট্রা কোনো ঘুষ বা আলাদা খরচা দিতে হয় না, তবে আপনার ব্যাংক ভিজিট এবং যাতায়াত বাবদ আলাদা খরচা কিন্তু আপনার হবে। হ্যাঁ বন্ধুরা, ঘুষ নয়, আলাদা খরচ হবে। আপনি নিজেও ছোটাছুটি করলে আপনার খরচ হবে, অর্থাৎ আপনার হয়ে কেউ ছোটাছুটি করলেও কিন্তু খরচ হবে। সেই খরচ আপনাকেই বহন করতে হবে। যদি আপনি সিএসপি নিতে চান সেটাও আপনি ট্রাই করতে পারেন, তবে মাথায় রাখবেন সিএসপির এই প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে, মানে কচ্ছপের থেকেও ধীর গতিতে যায়। তাই তাড়াহুড়ো করলে সিএসপি আপনি কিন্তু পাবেন না এবং তাড়াহুড়ো করে কোথাও অনলাইনে টাইপ করবেন না হাউ গেট এ ব্যাংক সিএসপি, তাহলে আপনি ফ্রডের শিকার হবেন। অনলাইনে কোথাও কোনো ব্যাংকের সিএসপি আবেদন হয় না, এটা আপনি আবারও ক্লিয়ার মাথায় ঢুকিয়ে রাখুন। এছাড়া ধীরে ধীরে আপনি সাইবার ক্যাফের সাথে এরিয়া ওয়াইজ বিভিন্ন প্রোডাক্ট আপনি ইনক্লুড করতে পারেন। যেমন আপনাকে শুরুতেই বলেছি যে আপনার স্কুলের পাশে হলে আপনি জেরক্স আইটেমের সাথে সাথে আরও অনেক কিছু আইটেম আপনি রাখতে পারবেন। বাচ্চাদের স্কুলের বই খাতা থেকে শুরু করে, বই না হলেও খাতা পেন থেকে শুরু করে অনেক কিছুই আপনার রাখা যায় একটা সাইবার ক্যাফের দোকানে। স্পাইরাল বাইন্ডিংয়ের মতো কাজও আপনি করতে পারেন আপনার সাইবার ক্যাফেতে। কাপ প্রিন্টিংয়ের মতো কাজও আপনি সাইবার ক্যাফেতে করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এবার আসল কথায় আসি। একটা সাইবার ক্যাফে থেকে তাহলে কি 5 জনের পেট চালানোর মতো আর্নিং হবে? বন্ধুরা, শুরুতেই আপনাকে বলি যে প্রথম 6 মাস আপনার কিন্তু এইভাবে আর্নিং আসবে না। অর্থাৎ প্রথম 6 মাসের সার্ভাইভাল আপনি ঠিক কিভাবে করবেন আপনাকে সেটা বুঝেই এই ব্যবসাতে নামতে হবে। কারণ আপনার থেকে অনেক আগে থেকেই বড় বড় প্লেয়াররা এই মার্কেটে কিন্তু বসে আছে। অর্থাৎ সেটা এইপিএসে হোক, অনলাইন ফর্ম ফিল আপে হোক, এলআইসি বিল পেমেন্টে হোক, লোন বিল পেমেন্টে হোক, ফ্লাইট টিকিট, ট্রেন টিকিট সবেতেই তারা কিন্তু বসে আছে এবং নিজের জায়গা ধরে রেখেছে। এবার আপনি তাদের মাঝে এসে নিজেকে কিভাবে অ্যাডজাস্ট করবেন, নিজের বিজনেস স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করবেন এবং নতুন কি পরিষেবা আপনি সাইবার ক্যাফেতে বসে আপনার গ্রাহকদেরকে দেবেন, তার উপর ডিপেন্ড করেই আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে।
তবে সময় দিলে, আর যেহেতু পশ্চিমবঙ্গে এখন একটা অনলাইন কাজের জোয়ার এসছে, বিশেষত নারেগার মতো প্রজেক্ট, মানে MGNREGA-র মতো প্রজেক্ট কিন্তু শুরু হতে চলেছে। তো সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে আগামী 5 বছর অন্তত অনলাইন বিজনেসের জোয়ার থাকবে। বাকি আপনি আপনার এরিয়া ওয়াইজ ভেবে ডিসিশন নেবেন ঠিক কী করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকন বাজিয়ে দিতে পারেন। এছাড়া যদি আপনি দোকানে না বসে অন্য কোনো বিজনেস করতে চান, যেমন ফুয়েল পাম্প বা মিনি ফুয়েল পাম্প এবং ইকার্ট বা স্যাডোফ্যাক্সের সাব ভেন্ডার, তাহলেও আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।